সমস্যার সমুদ্রে ডুবে যাচ্ছ ভেবে আতঙ্কিত হয়ো না। সৃষ্টিকর্তার উপর আস্থা রাখো। হয়তো তিনি তোমাকে টেনে তুলবেন, নয়তো তোমায় সাঁতার শেখাবেন। হাল ছেড়ে দেওয়ার মধ্যে আমাদের জীবনে সবচেয়ে বড় দুর্বলতা লুকিয়ে থাকে। সফলতা তখনই আসবে যখন না আপনি আবার চেষ্টা করবেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমরা পরিবারের সবাই বেশ ভালো আছি, আলহামদুলিল্লাহ। তাই প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে। কেমন আছেন আমার সমস্ত মিষ্টি আপুরা? নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে কি কাজ করলাম তা ভিডিওর মধ্যে তুলে ধরলাম। ভিডিওটি স্কিপ না করে সবাই দেখতে থাকুন। আজকে বাচ্চাদের জন্য বানাবো চিকেন পকোড়া। আর চিকেন পকোড়া বানাতে যা যা মশলা লাগে তা দিয়ে আমি মাংসগুলোকে এখন ম্যারিনেট করে 15 মিনিটের জন্য রেখে দিলাম। আর চিকেন পকোড়া, চিকেন ফ্রাই, যত ফ্রাই জিনিস আছে সবাই ভালোবাসে। আর আমার ছেলে মেয়ে খুবই পছন্দ করে চিকেন ফ্রাই, চিকেন পকোড়া, যত ভাজা জাতীয় জিনিস। তাই কতদিন ধরে বলতেছিল যে চিকেন পকোড়া বানিয়ে দেওয়ার জন্য। তাই আজকে বাচ্চাদের পছন্দের চিকেন পকোড়া বানিয়ে নিচ্ছি। এখন 15 মিনিট পর রেস্টে রাখার পর আমি পেঁয়াজ কুচি, মরিচ কুচি, আদা রসুন, গরম মশলা, সব মশলা দিয়ে আমি এখন মাংসটাকে আবার ভালো করে মাখিয়ে নেব। এমনিতে বাসায় অনেক গরম, বাহিরে অনেক গরম, কোনো কাজ করতে ভালোই লাগে না। কি বলবো, সকালে ঘুম থেকে উঠে কাজ করব যে মনে চায় না কাজ করতে। মনের মধ্যে এত হতাশা কাজ করে, মনে কান্না চলে আসে। তারপরও হতাশা নিয়ে কাজ করতে হবে, কারণ কাজ না গুছিয়ে রাখলে আরও মনের মধ্যে আরও হতাশা লাগে। তারপরও বাচ্চাদের খাওয়াতে হবে, তাদের নাস্তা বানাতে হবে, রান্না বান্না করতে হবে। এগুলো শেষ করার পরও বিকেলে তাদের আবদার থাকে যে কোনো একটা নাস্তা বানিয়ে দাও। ভালো না লাগলে তারপরে এগুলো করতে হয়, এর নাম সংসার। যাই হোক, কথা বলতে বলতে এখন মাংসটাকে আমি সব কিছু দিয়ে এখন মাখিয়ে নিচ্ছি। আর আল্লাহর কাছে বলছি, আল্লাহ তুমি আমাকে ধৈর্য দাও, শক্তি দাও, মন থেকে হতাশা দূর করে দাও, অলসতা দূর করে দাও, যাতে আমি সংসার সামলিয়ে, বাচ্চা কাচ্চা সামলিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি। যাই হোক, কথা বলতে বলতে এখন আমি পাকোড়াগুলোকে ভেজে নিচ্ছি। আর এই পাকোড়া ছোট বড় সবাই পছন্দ করে। আর পাকোড়াগুলো খেতে বেশ ভালোই হয়েছিল। আর কথা বলতে বলতে আমার আপুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, প্লিজ আমার ভিডিওটি মধ্যে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন, কারণ আপনাদের একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে এবং কাজ করার অনুপ্রেরণা যোগাবে। আর আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দিবেন, কারণ ভয়েস দিতে গিয়ে কত রকমের কথা মনে পড়ে, বাচ্চার দিকে বিরক্ত করে, তাই ভুল ত্রুটি হতে পারে। তাই সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ঈদ চলে গেল, রোজা চলে গেল, তারপরও ব্যস্ততা কমেনি, কারণ ব্যস্ততা তেমন দিন দিন বাড়তেই থাকছে। বেশি কাজ করতে ভালো লাগে না, আবার কাজ ছাড়া অলসতায় ধরে যায়। কাজ না থাকলেও ভালো লাগে না, কাজ করলে মনে শান্তি লাগে। যাই হোক, কথা বলতে বলতে আমার পাকোড়াগুলোকে ভেজে নিয়েছি। পাকোড়াগুলো বেশ ভালোই হয়েছে, সুন্দর হয়েছে দেখতে। আর আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। আল্লাহ পাক যাতে সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, নিরাপদে রাখে। আর সুখে দুঃখে সবসময়ের জন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি। আল্লাহর পথে চলতে পারি, যাতে আল্লাহর কাছে দোয়া করি আমরা কেউ যেন কারো ক্ষতি না করি, কারো প্রতি হিংসা না করি। কারণ এই দিনে কে কয়দিন বাঁচব, তাই মন থেকে হিংসা বিদ্বেষ দূর করে সবাই যেন আল্লাহর পথে চলি এবং 5 ওয়াক্ত নামাজ পড়ি, সত্য কথা বলি, সৎ পথে চলি। যাই হোক, কথা বলতে বলতে আমার পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে। আর প্রতিদিন বাচ্চাদের একটা না একটা নাস্তার আইটেম বানিয়ে দিতে হবে, ভালো লাগুক আর না লাগুক। আর বাচ্চাদের পছন্দকে এখন প্রাধান্য দিতে হবে, না হলে তারা খাবে না, এই বায়না করবে ওই বায়না করবে। আর বিশেষ করে আমার বড় ছেলে এখন মাদ্রাসা বন্ধ হয়, ভাজা পোড়া খেতে চায়।
মনে না না চাইলেও বানিয়ে দিতে হবে। ছেড়ে না ছেলে মারবে। ধর না ধর না। যাও 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 যাও। ভালো ভালো ভালো। আসো আসো দিকে। না गाड़ी चलाना देखा दूँ আদিয়ান এই যে কিনে দিবি না দিলে মোটর তাহলে 20 টাকা 10 টাকা হবে। যাই হোক, কথা বলতে বলতে এখন সন্ধ্যার সময় আমার ছেলেদেরকে নাস্তা দিয়েছি আর আমার ভিডিওটি প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লাগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।